নমস্কার। আমরা তৃতীয় দিনে চলে এসেছি। আমরা তৃতীয় দিনে চলে এসেছি। আজকে আমাদের মূল উদ্দেশ্য হবে যে আমরা যে পাইথনটাকে ডাউনলোড করলাম, সেই পাইথনটা চালিয়ে আমরা খুব সহজ প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো কিছু, একটা স্ট্রিং, একটা নাম ইত্যাদি আমরা প্রিন্ট করতে শিখব এবং এই এক্সিকিউশনটাকে আমরা চালাতে শিখব। আমরা বিভিন্নভাবে প্রোগ্রামটাকে চালাবো। আমরা কমান্ড প্রম্পটে কমান্ড লিখে প্রোগ্রামটা চালাবো। আমরা ফাইল তৈরি করে সেই ফাইল থেকেও আমরা প্রোগ্রামটা চালাবো। আমরা প্রোগ্রামটা হয়তো খুব সহজ, কিন্তু প্রোগ্রামটা কিভাবে চালাবো সেই ব্যাপারটা আজকে আমরা তৃতীয় দিনে আমরা শিখব। তো এই ব্যাপারটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো সামনে এগোনো যাক। আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমরা চালাবো। তো তার আগে যেটা আমরা ইন্ট্রোডাকশন টু আইডি, different IDs, hello world programming in Python, different ways to create execute the Python file, command prompt, plain text file, notepad, VS code, introduction to IE, integrated development environment. It is just a text editor in which we edit the application, software, or website source code. We can write source code, manage, test, debug, format, etc. Some IDE provide good features to develop application. তো আমরা introduction to IE যেহেতু different PyDev আছে, PyCharm, Sublime Text, Visual Studio Code যেটা খুব ইউজ হয়, Vim, IDLE, Notepad++, lightweight, not specific for only Python. এখানে Notepad++ এ অনেক কিছুই করা যায়। তো আমরা বিভিন্ন রকম পদ্ধতি বলছি, পাইথন আছে, পাইডেভ আছে। তো যেটা শেখার জন্য আমার মনে হয় যেটা আইডিয়ালি আছে পাইথনের নিজস্ব, ভালো ভালো আমাদের যে শেখার জন্য এবং ডিবাগ করার জন্য। তো আমরা আজকে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা চালাবো। তো আমরা দেখি কিভাবে এটা চালানো যায়। তো তার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন। তাহলে প্রথমেই আমরা চলে যাচ্ছি আমরা অ্যাপ্লিকেশন। তার জন্য কি করব, আমরা স্টার্ট মেনুতে যাব এবং আমরা যে পাইথন ইনস্টল করেছি পাইথন 3.1 আইডিতে আমরা ক্লিক করব। 1.3 16 বিট ক্লিক করেছি। তো পাইথন 3.13.1 এটা আমাদের খুলে গেছে। আমরা এটা বড় করে নিয়েছি। তো প্রথমে যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কিন্তু লিখবো প্রিন্ট হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, কোটেশন শেষ এবং প্রিন্টের মধ্যে আমরা এন্টার দিচ্ছি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা একটা লাইনের প্রোগ্রাম এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পেরেছি। তো আমরা দ্বিতীয় পদ্ধতিতে এবারে যাচ্ছি, বা এখানটায় আর একটু যদি আমরা প্র্যাকটিস করি, প্রিন্ট, এখানে আমাদের যদি আমার যে চ্যানেল আছে ইজি এক্সপ্লেনেশন, এটাকে আমরা ডবল কোটের মধ্যে রেখে ব্র্যাকেট দিই, তাহলে সেটাই প্রিন্ট হবে। তাহলে এইটা নিয়ে আশা করি কারো আর কনসেপশনে কোনো ঘাটতি থাকার প্রয়োজন নেই।
যে আমরা হ্যালো ওয়ার্ল্ড, যদি একটা লাইনে আমাদের বলা হয় যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে, তাহলে বা যে কোনো জিনিস যদি স্ট্রিং একটা প্রিন্ট করতে হয়, তাহলে প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে সেটা ডবল কোটের মধ্যে আমরা রাখবো। এই নিয়ে কোনো বিতর্ক আমার মনে হয় নেই। এরপরে আমরা যেটা দ্বিতীয় পদ্ধতি করব, এই প্রোগ্রামটার জন্য যেটা আমরা করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা নিউ ফাইল চুজ করব। নিউ ফাইলকে প্রথমে আমরা সেভ করে নিতে পারি। সেভ, আমরা ফাইলটাকে হ্যালো হ্যালো ডট পাই নামে আমরা সেভ করে নিয়েছি। এই যে এখানে দেখা যাচ্ছে হ্যালো ডট পাই নামে সেভ আছে। এইখানে ফাইলের আমরা যেটা ফরম্যাটে গিয়ে ফরম্যাটে গিয়ে আমরা ফরম্যাটে গিয়ে অপশনে গিয়ে অপশনে গিয়ে আমরা এটার সাইজটা যদি একটু বাড়িয়ে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তাহলে আমরা প্রথমেই লিখছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড থ্রু ফাইল, থ্রু ফাইল, এটা আমরা লিখলাম। যা কিছু আমরা লিখতে পারি। তারপর আমরা এই ফাইলটাকে সেভ করলাম। এরপরে আমরা ফাইলটাকে রান করাতে পারি, বিভিন্ন রকম ভাবে রান করা যায়। আমরা F5 মেরে রান করতে পারি, বা শুধু রান কমান্ডে গিয়ে রান মডিউল করলাম। হ্যালো ওয়ার্ল্ড থ্রু ফাইল প্রিন্ট হয়ে গেল। তো আবার আমরা সেই ফাইলে চলে আসি। এবারে এখানে আমরা F5 যদি দিই, তাও কিন্তু একইভাবে ফাইলটা রান করবে। তো আবার আমরা ওই ফাইলে ফিরে চলে আসছি। ফাইলে ফিরে চলে এসে হয়তো প্রিন্ট কম্পিউটার ইজি এক্সপ্লেনেশন লিখি, ফাইলটাকে সেভ করে দিচ্ছি কন্ট্রোল S। এবারে যদি আমি ফাইলটাকে রান করি, খুব সুন্দর রান করে গেছে। এরপরে আমরা দেখছি, আবার আমরা ফাইলে ফিরে আসছি। এবারে আমরা এই প্রিন্টএফটাকে একটু সরিয়ে দিলাম, ফাইল সেভ। তাহলে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, আমি এই দুটোকে যদি আমি প্যারালালি না রাখি, তাহলে কিন্তু এরর দিচ্ছে। কিংবা আমি হয়তো এটাকে একটু সরিয়ে দিলাম একটা ঘর। এবারে যদি আমি রান করাতে যাই, তাহলে প্রথমে সেভ করতে হবে, সেভ। তাহলে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট, তাহলে আমার এইখানে যতগুলো লাইন থাকবে সবগুলোই কিন্তু প্রথম লাইনে থাকতে হবে। প্রথম লাইন থেকেই আমাদের এটা লিখতে হবে। এখানেও কিন্তু আমাদের আনএক্সপেক্টেড, তাহলে এখানে আমাদের পাইথনে প্রথম লাইন থেকেই আমাদের কমান্ডটাকে লিখতে হবে। এখানে একটু গ্যাপ দেবো, তার কিন্তু এইটাকে বলে ইনডেন্ট। হয়তো আমরা পরে প্রোগ্রাম করার সময় আমরা হয়তো দূরে লিখবো, যেটা একটা কারণ থাকবে। তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটা লাইন প্রিন্টের, প্রত্যেকটা লাইন প্রথম ঘর থেকেই লিখতে হবে, একটু গ্যাপ দেবো এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমরা এই ফাইল থেকে রান করাচ্ছি, সেটার এক্সিকিউশন হচ্ছে। আবার এই কমান্ড প্রম্পটের মধ্যেই প্রিন্ট করে আমি হয়তো লিখলাম টেস্ট, টেস্ট স্ট্রিং, টেস্ট স্ট্রিং, এটাকেও যদি রান করায় তাহলে কিন্তু আমাদের এটাও প্রিন্ট হবে। তো আশা করি এই ভিডিও থেকে
তোমরা আহ, এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্টটা করতে পারবে, সেটা কমেন্ট প্রম্পটই হোক আর সেটা ফাইলই হোক। তো যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে লিখবে। আর আশা করি এই ভিডিওতে যেভাবে আমরা ব্যাখ্যা করলাম সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবার আমরা যদি ফাইলে চলে যাই তাহলে আমরা সেটাই দেখতে পাবো যেটা আমরা লিখেছিলাম। তো এই ফাইলটা আমাদের কাছে সেভ করা থাকলে আমরা খুব সহজেই প্রোগ্রামটাকে আমরা চালাতে পারবো। তো আশা করি, বা হয়তো আমরা এখানে আবার হয়তো যে এটাকে চেঞ্জ করে আমরা জাস্ট লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, প্রোগ্রাম যথারীতি রেখে সেভ করে এটাকে আমরা রান করলে হ্যালো ওয়ার্ল্ড টু ফাইল দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, আমরা যেটা লিখবো সেটা প্রিন্ট করতে পারবো। তো আমাদের প্রিন্ট ফাংশনটা এর অনেক ভ্যারাইটিও আছে, পরবর্তী ক্ষেত্রে সেটা ব্যাখ্যা করব। আর আজকের ভিডিও দেখার পরে তোমরা একটা ছোট্ট প্রোগ্রাম তোমরা কমান্ড প্রম্পট থেকেও মানে কোনো কিছু ফাংশনকে রান করাতে পারবে, বা কোনো ফাইলে গিয়েও সেই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করতে পারবে। তো আজকের আজকের যে মডিউল ছিল আহ, সেটা আরেকবার দেখে নিই। আজকের যে মডিউল ছিল সেটাতে আহ, আমরা হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রাম পাইথনে পড়ে প্রিন্ট করা যায় সেটা আমরা কিন্তু করতে পারলাম। তো থ্যাংক ইউ। আশা করি আহ, আশা করি তোমরা এই প্রোগ্রামটা চালাতে পারো।